আজকের ভিডিওতে আমরা একটা নতুন টপিক আলোচনা করব এবং সেটা তোমরা দেখতেই পাচ্ছ, এরর ডিটেকশন। আমরা আজকে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। এই ভিডিওতে এরর ডিটেকশন আমরা আলোচনা করব। তো তোমরা কিন্তু জানো যে পরীক্ষাগুলোতে এরর ডিটেকশন থেকে প্রশ্ন হয়, ঠিক আছে, এবং এটা কিন্তু আমাদের ক্লাস 8 এবং এখানে যে প্রশ্নগুলো আছে সব কিন্তু সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যারা প্রাইমারি টেট দেবে, যারা সিটেট দিতে চলেছে, ডব্লিউবিপি মেন যাদের আছে, সব ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি। ওকে, তো তোমরা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখো এবং এখান থেকে তোমরা অনেক নতুন নতুন ট্রিক মানে সঙ্গে কিছু মানে এক্সপ্লেনেশন তো হবে, সঙ্গে তোমাদের কিছু ট্রিকও আমি শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সঙ্গে, যাতে সহজে আনসারগুলো করা যায়, ঠিক আছে। তো আমাদের এটা কিন্তু ক্লাস নাম্বার 8, এর আগে আমরা সাতটা ক্লাস করা হয়েছে। এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, চাইলে দেখতে পারো। খুব সুন্দরভাবে আমরা সেগুলো ডিসকাস করেছি এবং এর আগের ভিডিওতে কিন্তু আমরা সিনোনিম অ্যান্টোনিম আলোচনা করেছিলাম। ওকে, এবং সেখানে তোমাদের জন্য 200 প্লাস কিন্তু সিনোনিম অ্যান্টোনিম আছে, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে। আমি সেগুলো কালেক্ট করেছি এবং আমি দুটো ভিডিওতে তোমাদের 40টি করেছি, বাকি যেগুলো আছে সেগুলোও করিয়ে দেবো, ঠিক আছে। এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি ওইগুলো করলে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম থেকে আর কোনো কোয়েশ্চেন বাদ যাবে না। ওকে, তো চলো আমরা শুরু করছি। আমাদের ওটা আমরা এর পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করব, ঠিক আছে। এমনটা নয় যে আর করব না। তো আমরা ক্লাস 8 আজকে এরর ডিটেকশন আলোচনা করব। তো আমরা চলে যাচ্ছি সোজাসুজি আমাদের আজকের প্রশ্নে। তো চলে এসেছি আমরা আমাদের ফার্স্ট কোশ্চেন দেখে নেব। এখানে দেখো বলছে এরর ডিটেকশন অ্যান্ড কারেকশন। আমরা এরর ডিটেকশন করব, সঙ্গে কিন্তু কারেকশনও করব। ডিরেকশনটা আমাদের আগে পড়ে নিতে হবে। সাম অফ দ্য সেন্টেন্সেস হ্যাভ এরর্স অ্যান্ড সাম হ্যাভ নান, মানে কিছু সেন্টেন্স এরর আছে এবং কিছুতে নেই। ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ এরর, মানে আমাদেরকে খুঁজে বার করতে হবে এই একটা সেন্টেন্সের কোন পার্টে আমাদের এরর আছে, ঠিক আছে। তো আমরা ফার্স্ট কোশ্চেনটি দেখি। দেখো এখানে বলছে জন হ্যাজ বিন ওয়ার্কিং অন দ্য পাইলট প্রজেক্ট সিন্স 2 years। তার মানে কি, জন একজন ব্যক্তি, সে কিনা 2 বছর পাইলট প্রজেক্টের একটা কাজে ব্যস্ত আছে এবং পাইলট প্রজেক্টের একটা কাজ করছে, ঠিক আছে। তো এখানে আমাদের কোথায় এররটি আছে? জন হ্যাজ বিন এখানে, নাকি ওয়ার্কিং অন এখানে, নাকি পাইলট প্রজেক্ট সিন্স 2 years আর লাস্ট আছে? যদি কোনো ভুল থাকে তাহলে, যদি না থাকে তাহলে নো এরর, ঠিক আছে। তো এখানে আমাদের কোথায় প্রবলেমটা আছে দেখো। তোমরা যদি ভালো করে দেখো, জন হ্যাজ বিন ওয়ার্কিং, এটা কোন সেন্টেন্স? এটা কিন্তু একটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেন্টেন্স, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ হ্যাজ বিন ওয়ার্কিং আছে, তাই না। এবং আমরা জানি এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দুটি জিনিস ব্যবহার করি, সিন্স একটা আর একটা ফর, ঠিক আছে। তো এই দুটো কিন্তু আমরা ব্যবহার করি এবং এই সিন্স আর ফর কখন আমরা ব্যবহার করি? আমাদের একটা নির্দিষ্ট যদি টাইম পিরিয়ড বলে, ঠিক আছে, পিরিয়ড অফ টাইম যদি বোঝায়, মানে একটা এত সময় ধরে চলছে, এত বছর ধরে চলছে, এত দিনের জন্য চলছে, সেই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি। আর সিন্সটা আমরা কোনো একটা জিনিস যেটা থেকে বোঝাতে, মানে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি। তো এখানে দেখো বলছে 2 years, আবার বলছে সিন্স। তো এই জায়গাটাতেই কিন্তু মেনলি প্রবলেমটা আছে। এখানটায় সিন্স হবে না, এখানটায় হবে কি ফর। কারণ আমি বললাম আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে টাইম পিরিয়ডের জন্য, ফর পিরিয়ড অফ টাইমের জন্য আমরা কিন্তু ফর ব্যবহার করি। যেমন বললাম ফর 6 years, ফর 10 years, এই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি। বাট সিন্সটাকে অন্য ক্ষেত্রে ব্যবহার করি। আমাদের কিন্তু মিনিংটা বুঝতে হবে, তাই না। আমরা মানে সিন্স মানে কি থেকে, আর এখানে আমাদের ফর বলছে। জন হ্যাজ বিন ওয়ার্কিং অন দ্য পাইলট প্রজেক্ট, একটা পাইলট প্রজেক্টে কাজ করছে সিন্স 2 years, 2 years থেকে, এমনটা নয়, 2 years, ফর 2 years, 2 বছরের জন্য, ঠিক আছে, 2 বছর ধরে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফর অবশ্যই ব্যবহার করবো। তো আমাদের অপশান সিতে আছে ভুলটা, কারণ এখানে সেন্স আছে, এখানে হবে আমাদের ভুল এবং কারেকশনটাও তোমাদের বলে দিলাম, ঠিক আছে। আশা করি ফার্স্টটা বুঝতে পেরেছো, কারো কোনো ডাউট থাকার প্রবলেম নয়, ঠিক আছে। তবুও ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে। আমরা সেকেন্ড কোশ্চেনটা আলোচনা করব, দেখব কি আছে। দেখো সেকেন্ড কোশ্চেনে বলছে when he entered the classroom the lecture already was beginning। আচ্ছা, এটা কোন টেন্স আমরা যদি বোঝার চেষ্টা করি, দেখো when he entered the classroom the lecture already was beginning। আমরা একটা সেন্টেন্স শিখেছিলাম যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, অথবা আমরা একটা শিখেছিলাম যে ট্রেন, মানে আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি চলে গেল, তাই না। এটা আমরা কোন টেন্সে ব্যবহার করি? পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি। এবং পাস্ট পারফেক্ট টেন্সে আমরা ব্যবহার করার নিয়ম কি? একটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কি করি, একটা পাস্ট পারফেক্ট হবে, ঠিক আছে, আর একটা কি হয় নাকি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। পাস্ট ইনডিফিনাইট টেন্স এখানে দেখো আছে পাস্ট ইনডিফিনাইট, হি এন্টার্ড, when he entered, এটা পাস্ট ইনডিফিনাইট। বলছে when he entered the classroom the lecture already was beginning,
ওয়াজ বিগিনিং, এখানে কন্টিনিউয়াস করা আছে তাই না, পাস্ট কন্টিনিউয়াস করা আছে, তাহলে এটা হয় না। আমরা কি বলেছি, পাস্টের সঙ্গে আমরা পাস্ট ইনডিফিনাইটের সঙ্গে পাস্ট পারফেক্ট ব্যবহার করব। তাহলে এখানে কি হবে, হ্যাড বিগান হবে সঠিক উত্তর। হোয়েন হি এন্টার দ্য ক্লাসরুম দ্য লেকচার অলরেডি হ্যাড বিগান, ঠিক আছে, কী হবে, হ্যাড বিগান, ঠিক আছে, তাহলে এটা হবে সঠিক আনসার। তাহলে এই জায়গাটাতে আমাদের ভুলটা আছে, এই পার্টটা কোথায় আছে, অপশান বিতে আছে এই পার্টটি, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। গট ইট। চলো নেক্সট কোশ্চেন। রমা হ্যাজ রিটার্নড ব্যাক হার বুক ইন দ্য লাইব্রেরি। রমা হ্যাজ রিটার্ন ব্যাক হার বুক ইন দ্য লাইব্রেরি। রমা লাইব্রেরি থেকে একটা বই নিয়েছিল, বাট সেটা রিটার্ন করে দিয়েছে। এটা যদি তোমরা ভালো করে দেখো, আশা করি এটা ইজি সকলেই করতে পারবে, কারণ এখানটায় দেখো এক্সেসিভ একটা ইউজ হয়েছে। কী হয়েছে, এখানে রিটার্ন আছে, আবার এখানে ব্যাক আছে। তো আমরা কিন্তু এটাকে সুপারফ্লুয়াস ইউজ বলি, এটাকে হয় না, মানে দুটো ব্যবহার করার কোনো মানেই হয় না। রিটার্ন মানে কি, ব্যাক করা, তো তাহলে ব্যাকটা আমরা কেন ব্যবহার করব, তাই না? তাহলে আমাদের এই ব্যাকটা হবেই না, আমাদের শুধু রিটার্নটা হবে। রমা হ্যাজ রিটার্নড হার বুক ইন দ্য লাইব্রেরি, ঠিক আছে, তাহলে ব্যাকটা আমাদের এক্সেসিভ ইউজ, তো এই ব্যাকটা কোথায় আছে, অপশান ডিতে আছে। এটা হবে ভুল, মানে এই পোর্শনটা ভুল, ঠিক আছে, তো অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। ব্যাকটা কিন্তু এখানে হবেই না। নেক্সট কোশ্চেন। ইফ পিটার ওয়ার্কস হার্ড হি উড গেট ডিস্টিংশন ইন দ্য এক্সাম। চলো এখানটায় কী বলছে, ইফ মানে কন্ডিশনাল সেন্টেন্স। ইফ পিটার ওয়ার্কস হার্ড, যদি পিটার খুব মানে হার্ড ওয়ার্ক করে, হি উড গেট ডিস্টিংশন ইন দ্য এক্সাম, তাহলে সে কি এক্সামটাকে ডিস্টিংশন মানে কি, এক্সামটাকে ডিস্টিংশন মানে কি, ডিস্টিংশন মানে অ্যাকচুয়ালি স্বতন্ত্র, বাট এখানে ডিস্টিংশন বলতে বোঝাচ্ছে কি, সে মানে এক্সামটাকে কোয়ালিফাই করবে, ইজিলি পাস করে যাবে, সেটাই বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো কন্ডিশনাল সেন্টেন্স, যদি সে এটা করে তাহলে সে এটা মানে হার্ডওয়ার্ক যদি করে তাহলে সেই এক্সামটা ক্লিয়ার করতে পারবে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, আমরা উড ব্যবহার করি, তাই না, উড ব্যবহার করি কন্ডিশনাল সেন্টেন্সে, এবং এই সেন্টেন্সটা আমাদের কী টেন্সে আছে দেখতে হবে। পিটার ওয়ার্কস প্রেজেন্ট টেন্সে আছে, ওয়ার্কস বলছে এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট, এবং তার সঙ্গে আমরা উড ব্যবহার করি, তাই না? তাহলে কিন্তু এটা ঠিকই আছে, এটা কিন্তু নো এরর হবে, এখানে কোনো রকম এরর নেই। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন বলছে, দে টার্ন আপ দ্য ফ্লাইং কালার্স ইফ দে প্র্যাকটিসড ওয়েল। এটা খুব একটা সুন্দর সেন্টেন্স। আচ্ছা, এর মধ্যে একটা ভুল আছে, তোমাদেরকে সেটা খুঁজে বার করতে হবে, আর যদি না ভুল থাকে তাহলে তো নো এরর অবশ্যই হবে। তো এটা আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, তোমরা অবশ্যই এটার আনসার করবে, ঠিক আছে, এটা আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম, এবং তোমরা সিনোনিম অ্যান্টোনিমের ক্লাসে যে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম সেটার আনসার কিন্তু নেক্সট সিনোনিম অ্যান্টোনিম যখন ক্লাস করবো সেখানে আমি আনসারটি বলে দেবো। তো এটা তোমরা চেষ্টা করবে, সকলে আনসার দেওয়ার চেষ্টা করবে, এটার মানে কোন পোর্শনটাই ভুল আছে, এ পোর্শন, সি, বি, সি, ডি, এই চারটির মধ্যে কোন পোর্শনটিতে ভুল আছে এই সেন্টেন্সটিতে অবশ্যই তোমরা আনসার করবে, এবং সেটাকে কিন্তু কারেকশান করবে যে অ্যাকচুয়ালি কোথায় ভুল আছে এবং কী করলে সেটা ঠিক হবে, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই এটা আনসার করবে। নেক্সট কোশ্চেন দেখো, ইফ হি টোল্ড দেম অ্যাবাউট দ্য রুট দে উড নট হ্যাভ মিসড দেয়ার ওয়ে। ইফ হি টোল্ড দেম অ্যাবাউট দ্য রুট দে উড নট হ্যাভ মিসড দেয়ার ওয়ে। আচ্ছা, এখানটায় দেখো টেন্সটা আমাদের খেয়াল করতে হবে। এখানে বলছে উড নট হ্যাভ, এই উড নট হ্যাভ, মাইট হ্যাভ, ঠিক আছে, মাইট হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, আর একটা আমরা ব্যবহার করি কি, কুড হ্যাভ। এইগুলো আমরা কোন টেন্সে ব্যবহার করি, বলো? এইগুলো আমরা যে টেন্সে ব্যবহার করি, পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি, আমরা পাস্ট পারফেক্ট টেন্সে, ঠিক আছে। তাহলে এখানে উড হ্যাভ আছে, মানে আমরা এটা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব, তাহলে আমাদেরকে এটা পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে আসতে হবে। এখানে ইফ হি টোল্ড আছে, টোল্ড এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাই না, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, কারণ দেখো ভার্বের সেকেন্ড ফর্ম আছে, মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তো এটা আমাদেরকে করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কী হবে, ইফ হি হ্যাড টোল্ড দেম, একটা হ্যাড কিন্তু এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে, তার মানে এই জায়গাটিতে ভুল আছে। ইফ হি হ্যাড টোল্ড দেম অ্যাবাউট দ্য রুট দে উড নট হ্যাভ মিসড দেয়ার ওয়ে। তাহলে তাদেরকে যদি রুটটা বলে দেওয়া হয় তাহলে তারা তাদের পথ হারাবে না, ঠিক আছে। তো এটা হবে সঠিক আনসার। এখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, ঠিক আছে, পাস্ট পারফেক্ট, ওকে। আর এখানে উড হ্যাভ ঠিক আছে, এটা ঠিকই আছে। তো এখানটাই আমাদের ভুল কোথায় আছে, প্রথম পোর্শনটিতে ভুল আছে, তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে, এ। নেক্সট কোশ্চেন,
she would not have sent the mail if you did not instruct her, ঠিক আছে। no error, have sent the mail, she would not if you did not instruct her। চলো এখানটাও আমরা টেন্সটা খেয়াল করব। এখানে দেখো would not have মানে সেই একই টেন্স আছে, আগেরটা আমরা যেভাবে করলাম। কি টেন্স আছে এটা? পাস্ট পারফেক্ট টেন্স, তাই তো, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদেরকে এই সেন্টেন্সটাও পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে আসতে হবে। এখানে দেখো ইউ ডিড নট আছে, ডিড নট আমরা কোথায় ব্যবহার করি? পাস্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করি, সেই আগেরটার মতোই সেম এটা। তাহলে এটাই হচ্ছে আমাদের ভুল আছে এখানটা আমরা কি ব্যবহার করব? এই যে ডিড নটটা আছে, ডিড নট ইনস্ট্রাক্ট, এই জায়গাটা আমরা কি করব? এই জায়গাটা আমরা করব হ্যাড হবে, ঠিক আছে, হ্যাড হবে, হ্যাড নট হবে, আর ইনস্ট্রাক্টেড হবে, ইনস্ট্রাক্ট আছে, ইনস্ট্রাক্টেড। তাহলে কি হবে আমাদের মানে কারেক্ট সেন্টেন্সটা কি হবে? শি উড নট হ্যাভ সেন্ট দ্য মেল ইফ ইউ হ্যাড নট ইনস্ট্রাক্টেড হার, ঠিক আছে। তো এটা হবে সঠিক আনসার। তো অপশান আমাদের মানে ভুল কোথায় আছে? আমাদের অপশান ডিতে ভুল আছে, অপশান ডি হয়ে যাবে আমাদের আনসার, মানে এই পোর্শনটিতে ভুল আছে। চলো নেক্সট কোশ্চেন। If I had painted the picture well, it would cost a great deal. If I had painted the well, it would cost great deal. এটাও সেম জিনিস, কিন্তু ভালো করে খেয়াল করো, একই রকম বলছে। if I had painted the picture, এখানটায় দেখো পেইন্টেড, if had painted আছে, তাই না? had painted তার মানে এটাও পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্স মানে যখন পাস্ট পারফেক্ট টেন্সে যখন আমরা উড ব্যবহার করব, সেখানে শুধু উড ব্যবহার করব না, উডের সঙ্গে উড হ্যাভ ব্যবহার করবে এবং ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে আমাদেরকে কি হচ্ছে এখানে? ইফ আই হ্যাড পেইন্টেড দ্য পিকচার ওয়েল, ইট উড হ্যাভ কস্ট এ গ্রেট ডিল। কস্টের থার্ড ফর্মও কিন্তু কস্টই হয়, ঠিক আছে। তাহলে এখানে কিচ্ছু না, একটা হ্যাভ অ্যাড করতে হবে, তাহলে আমাদের সেন্টেন্সটি সঠিক হবে। তাহলে আমাদের ভুলটি কোথায় আছে? অপশান এতে ভুলটি আছে, ঠিক আছে, অপশান এ, এটা হবে আমাদের আনসার। অপশান এ এই পোর্শনটিতে ভুল আছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই ধরনের সেন্টেন্স আরও একটা, এবং এটাই লাস্ট এই সেন্টেন্স, আশা করি এরপরে এই ধরনের সেন্টেন্স আর নেই, বাট এটাই হচ্ছে লাস্ট এই ধরনের সেন্টেন্স। বলছে ইফ দ্য ম্যানেজার হ্যাড রিসিভড ইউর প্রজেক্ট অন টাইম, হি উড নট ফায়ার ইউ, ঠিক আছে। এখানটাও দেখো কন্ডিশনাল সেন্টেন্স, এবং এখানে হ্যাড আছে, হ্যাড রিসিভড, তার মানে এটাও সেই পাস্ট পারফেক্ট টেন্স, তাই তো, পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্সে শুধু উড ব্যবহার, যখনই উড থাকবে আমরা সেটার সঙ্গে কি করব? হ্যাভ, উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে কি হবে সেন্টেন্সটা? ইফ দ্য ম্যানেজার হ্যাড রিসিভড ইউর প্রজেক্ট অন টাইম, হি উড হ্যাভ নট ফায়ার্ড, ইডি হবে, ঠিক আছে, একটা ডি হবে এখানে একটা ডি হবে, উড নট ফায়ার্ড ইউ, এটা হবে সঠিক সেন্টেন্স। কারেকশন করে সেন্টেন্সটি এরকম হবে। তাহলে আমাদের ভুল আছে কোথায়? এই পোর্শনটিতে ভুল আছে, উড হ্যাভ এ পোর্শনটিতে, এই জায়গাটিতে ভুল আছে, অপশান সিতে ভুলটি আছে আমাদের, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। দ্য বয় টুগেদার উইথ হিজ টিচার অ্যান্ড ফ্রেন্ডস আর গোয়িং টু দ্য গ্রাউন্ড। দ্য বয় টুগেদার উইথ কোন পোর্শনটিতে ভুল আছে বলো? দ্য বয় টুগেদার উইথ হিজ টিচার্স অ্যান্ড ফ্রেন্ডস, তার ফ্রেন্ডসদের সঙ্গে এবং টিচারদের সঙ্গে বয় কী করছে? গোয়িং টু দ্য গ্রাউন্ডে যাচ্ছে, ঠিক আছে। তো এখানটায় দেখো আমরা যদি সাবজেক্টটাকে খেয়াল করি, আমাদের কিন্তু এখানে মেইন সাবজেক্ট যেটা আছে সেটা কিন্তু দ্য বয়, এটা কিন্তু আমাদের মেইন সাবজেক্ট। এবং এই যে টুগেদার উইথ হিজ টিচার্স অ্যান্ড ফ্রেন্ডস, অনেকে এখানে এস দেখে মনে করছে এটা প্লুরাল, কিন্তু না, আমাদের কিন্তু মেন সাবজেক্ট কি এখানে? দ্য বয়। তাহলে দ্য বয় যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হবে, তাহলে এখানে আর কেন হবে? এখানে ইজ হবে সঠিক আনসার, তাই না? দ্য বয় টুগেদার উইথ হিজ টিচার্স অ্যান্ড ফ্রেন্ডস ইজ গোয়িং টু দ্য গ্রাউন্ড, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু খেয়াল রাখতে হবে মেন ভার্ব, এখানে মেন সাবজেক্ট হচ্ছে আমাদের দ্য বয়, তাহলে দ্য বয় সিঙ্গেল, তাই ভার্বও সিঙ্গেল হবে, অপশান। তাহলে কোথায় আছে দেখো ভুলটি আছে? অপশান সিতে আছে, এখানে ভুল আছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। বলছে সামটাইমস আই গেট অ্যাংরি অন হার, এখানে একটা ভুল আছে, ছোট্ট একটা ভুল। সামটাইমস আই গেট অ্যাংরি, আমি তোমাদেরকে কি করিয়েছিলাম? ফিক্সড প্রিপোজিশন করিয়েছি, ঠিক আছে। যারা দেখোনি দেখে নিতে পারো, ফিক্সড প্রিপোজিশন, ঠিক আছে, ফিক্সড প্রিপোজিশন করিয়েছি।
এখনও বাকি আছে যদিও, বাট কিছুটা করিয়েছি এবং কিছুটা বাকি আছে, সেগুলো করিয়ে দেবো। তো আমি বলেছি যে কিছু কিছু ওয়ার্ড থাকে যেখানে আমাদের সঙ্গে কিছু সেই ওয়ার্ডগুলির সঙ্গে কিছু প্রিপোজিশন ফিক্সড থাকে, সেগুলোকে আমরা বলি ফিক্সড প্রিপোজিশন। তো এখানে অ্যাংরি ওয়ান হয় না, অ্যাংরির সঙ্গে আমরা কী ব্যবহার করি, অ্যাংরি উইথ, ঠিক আছে। এখানে ওয়ানটার বদলে উইথ হবে, তাহলে সামটাইমস আই গেট অ্যাংরি উইথ হার, ঠিক আছে। অপশান কোথায় তাহলে ভুল আছে, অপশান ডিতে ভুল আছে, এখানটায় ভুল আছে, ঠিক আছে। অ্যাংরি উইথ হবে। আই ইউজ টু স্টাডি টিল 10 PM অ্যান্ড দেন আই গো টু বেড, ঠিক আছে। আমরা ইউজ টু কখন ব্যবহার করি, আমরা ইউজ টু ব্যবহার করি অতীতের কোনো অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি, বাট সেটা কিন্তু এখন কন্টিনিউ নয়, সেই ক্ষেত্রে আমরা ইউজড টু ব্যবহার করি, ওকে। এখানে কি বলছে দেখো, বলছে আই ইউজ টু স্টাডি টিল 10 PM, আমি টিল এখানটায় বুঝতে হবে, টিল মানে কি এখনও, আর ইউজ টু এটা আমরা পাস্ট টেন্সে ব্যবহার করতাম অতীতের কোনো অভ্যাস বোঝাতে। তাহলে দুটো কিন্তু কেমন একে অপরের কন্ট্রারি। আমরা বলছি এখনও টিল মানে এখনও পর্যন্ত, মানে কি এটা বর্তমান বোঝাচ্ছে, আর এই ইউজ টু এটা কিন্তু পাস্ট, তাহলে এটা হচ্ছে দুটো একের সঙ্গে মানে একে অপরের সঙ্গে মিলছে না। বলছে আই ইউজ টু স্টাডি টিল 10 PM অ্যান্ড দেন আই গো টু বেড, তাহলে কী হবে আমাদের ইউজ টু এটা কিন্তু হবে না, আমাদের এই জায়গাটা চেঞ্জ করতে হবে, কী হবে ইউজ টু এটা বাদ চলে যাবে পুরোটা। কী হবে তাহলে সেন্টেন্সটা কারেক্ট হবে, আই স্টাডি টিল 10 PM, আমি 10টা পর্যন্ত স্টাডি করি, পড়াশুনো করি, অ্যান্ড দেন আই গো টু বেড, তারপরে আমি ঘুমাতে যাই। এটা কিন্তু সঠিক আনসার, ঠিক আছে। তাহলে ইউজ টু কোথায় আছে সেটা আমাদেরকে আনসার করতে হবে, ইউজ টু স্টাডি অপশান সিতে আছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। Neither of the two children said their prayer before going to bed. Neither of the two children said their prayer before going to bed. ভালো করে যদি খেয়াল করো, এখানে আছে neither of the two children, এখানে আছে দেয়ার কোথার থেকে আসবে, এখানে কি হবে, হিজ অথবা হার হবে, বাট এখানে কিছু মেনশন করা নেই, তাই আমরা হিজ করব, ঠিক আছে। যেখানে মানে কোনো কিছু মেনশন করা থাকবে না সেখানে আমরা কি করব, হিজ করব, ঠিক আছে। মানে হিজ করব বলতে মেলটাকে আমরা ধরবো, ঠিক আছে, সেখানে ফিমেল না মেলটাকে ধরবো। আমরা এটা কেন ধরি জানো, কারণ আমাদের হচ্ছে এটা কি মেল ডমিনেটেড হচ্ছে আমাদের সোসাইটি, সেজন্য কিন্তু যেখানে মেনশন করা থাকবে না মেল বা ফিমেল, সেখানে কিন্তু যখন মেনশনই করা থাকবে না আমরা কিন্তু মেলটাকেই ধরে নেবো, ওকে। তো দ্যাট ইজ ওয়াই এখানটায় যেহেতু নাইদার অফ দ্য টু চিলড্রেন বলছে, তাই দেয়ার কখনো হবে না, এখানটায় কী হবে হিজ হবে বা হার হবে, বাট হিজ বা হার এখানে কোথাও মেনশন করা নেই, তাই আমরা হিজটাকেই ধরে নেবো, ঠিক আছে। তো অপশান কোথায় ভুলটা আছে দেখো, বিতে আছে ভুল, অপশান বি হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইট, আমি এটা হারাতে চাই না, এটাই মিনিং সেন্টেন্সের আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইট। এবং এখানে কিন্তু ছোট ছোট ভুল আছে, আমি তোমাদের জন্য প্রথমে জাস্ট মানে কি বলবো, এগুলো অ্যাকচুয়ালি সহজ, ছোট সহজগুলোই নিয়ে এসেছি, পরপর আমরা কি আস্তে আস্তে একটু কঠিন টাইপের দিকে যাব। প্রথমে কঠিন নিয়ে আসলে সমস্যা, আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব, সব রকম প্র্যাকটিস করব, ঠিক আছে। এবং এইভাবে প্র্যাকটিস করলে তোমাদের আশা করি কোনো গ্রামারের জন্য যে কোনো পরীক্ষাতে তোমরা বসো না কেন, গ্রামারের জন্য কোনো ভুল হবে না, হবার কথা নয়, ঠিক আছে। তো বলছে আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইট, এবার এখানটায় দেখো সরি LOOSE এটা আছে তো লুজ, এই লুজ মানে কি আলগা বা ঢিলে ঢালা, ঠিক আছে। আমরা বলি না ঢিলে ঢালা ড্রেস পরেছে, সেই ঢিলে ঢালার মানে হচ্ছে এই লুজ। আর LOSE এই লুজ মানে হচ্ছে কি হারানো, তাই না। তাহলে এখানে ভুলটা আছে, এটা কি হবে LOSE হবে, তাই তো। অপশান কোথায় আছে ভুলটা, তাহলে অপশান সিতে আছে, ঠিক আছে। কী হবে এখানে LOSE হবে, আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইট, গট ইট। চলো নেক্সট কোশ্চেন, বলছে গুড হেভেন্স হাউ হ্যাজ শি গ্রোন। গুড হেভেন্স আমরা কখন ব্যবহার করি, কোনো কিছু আশ্চর্যমূলক বিস্ময় ক্ষেত্রে আমরা গুড হেভেন্স ব্যবহার করি, কারণ আমরা এই চিহ্নটা দেখলেই বুঝতে পারবো, বিস্ময়বোধক চিহ্ন আমরা এটা জানি, তো এই চিহ্নটা দেখলেই আমরা বুঝতে পারবো গুড হেভেন্স আমরা কোথায় ব্যবহার করি। এইবার তারপরে আমাদের ভুলটা আছে, তারপরে বলছে হাউ হ্যাজ শি গ্রোন, এখানে দেখো গ্রামাটিক্যালি ডিস অর্ডার আছে, তাই না। এখানে হ্যাজ আগে আছে, শি পরে আছে, এটাই ভুল, ঠিক আছে। এখানে কি হবে হাউ শি হ্যাজ গ্রোন, এটা হবে সঠিক, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ভুলটা আছে, বলছে গুড হেভেন্স মানে হতবাক হয়ে যাচ্ছে, বিস্ময় হয়ে যাচ্ছে, হাউ
শি হ্যাজ গ্রোন, সে কতটা কীভাবে মানে গ্রোন মানে কি বৃদ্ধ হয়ে যাওয়া, ঠিক আছে। তো অপশান কোথায় আছে, অপশান সিতে আছে ভুলটা, অপশান সি, ঠিক আছে। এটা হ্যাজ শি আছে, এটা শি হ্যাজ হবে। চলো নেক্সট কোশ্চেন। The doctor advised Mr. Mehta that because of his back ache, he should lay in the bed for a few days. The doctor advised পরামর্শ দিয়েছেন, উপদেশ দিয়েছেন কাকে, মিস্টার মেহতাকে, দ্যাট বিকজ অফ হিস ব্যাক এক, তার পিছন পেনের জন্য, হি শুড লে ইন দ্য বেড ফর আ ফিউ ডেজ, কিছুদিন তার বেড রেস্ট নেওয়া দরকার, শুয়ে থাকার দরকার, ঠিক আছে। এই সেন্টেন্সটির মধ্যে কোথায় ভুল আছে, কোন পার্টটিতে ভুল আছে দেখো ভালো করে খেয়াল করো তোমরা। যদি LAY, লে মানে কি, লে মানে ডিম পাড়া বা কোনো কিছু রাখা, তাই না, এই লে মানে ডিম পাড়া। তাহলে আমাদের এখানে বলছে শুড লে মানে শুয়ে থাকা উচিত, শোয়ার কথা বলছি, সেই শোয়া ইংরেজি কি LIE, এটা মানে শুয়ে থাকা, আবার এটা মানে মিথ্যা কথাও হয়, তো এটাকে আমরা শুয়ে থাকা হিসেবে ব্যবহার করবো, এখানে LIE হবে। তাহলে এই লেটা হবে না, এখানে কি হবে, এই লাইটা হবে, ঠিক আছে। লাই মানে শুয়ে থাকা, তো এখানটাই ভুলটা আছে। তাহলে অপশান কোথায় আছে, অপশান সিতে আছে আমাদের ভুল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। A variety of pleasant items in the shop attract everybody. A variety of pleasant items. প্লেজেন্ট আইটেমসের খুব সুন্দর সুন্দর একটা দৃষ্টি মনোরম সুন্দর আইটেমসের একটা ভ্যারাইটি ইন দ্য শপ, একটা দোকানে অ্যাট্রাক্ট এভরিবডি, সকলকে আকৃষ্ট করে, ঠিক আছে। তাহলে এখানটায় আমাদের সাবজেক্ট ভার্বের একটা এগ্রিমেন্ট আছে, সেটা খুঁজতে হবে। দেখো এখানে আমাদের সাবজেক্টটা যদি দেখি, এ ভ্যারাইটি অফ প্লেজেন্ট আইটেমস, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, বাট এখানে এ ভ্যারাইটি অফ প্লেজেন্ট আইটেমস, এ ভ্যারাইটি অফ প্লেজেন্ট আইটেমস একটা কি, প্লেজেন্ট আইটেমসের মধ্যে একটা ভ্যারাইটি, এখানে একটা ভ্যারাইটি বোঝাচ্ছে, এ ভ্যারাইটি মানে এটা সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার যদি হয় আমরা প্রেজেন্ট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করি, তাই না। আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে আমরা ভার্বের সঙ্গে প্রেজেন্ট টেন্সে এস বা ইএস যোগ করি, তাহলে আমাদের এটা ভার্ব এখানে অ্যাট্রাক্ট, তাহলে এর সঙ্গে আমাদের কি হবে, অ্যাট্রাক্টস হবে, এটা ATTRACTS হবে, অ্যাট্রাক্টস হবে। তাহলে এখানেই আমাদের ভুলটি আছে, অ্যাট্রাক্ট হবে অ্যাট্রাক্টস, ওকে। তো অপশান এতে ভুলটি আছে, ওকে। চলো নেক্সট কোশ্চেন। দ্য টেবিলস লেগস হ্যাভ বিন এলাবোরেটলি কার্ভড, চলো কী হবে এটা, দ্য টেবিলস লেগস হ্যাভ বিন এলাবোরেটলি কার্ভড। দেখো আমরা এই যে যেমন আমরা বলে থাকি টেবিলস লেগ, ঠিক আছে, টেবিলস লেগস, এটা ভুল, এটা রং। কেন ভুল, কারণ আমরা অ্যাপোস্ট্রফি এসটা কখন ব্যবহার করি, অ্যাপোস্ট্রফি এস আমরা যখন ব্যবহার করব যার মধ্যে জীবন আছে, যার মধ্যে একটা সত্তা আছে, প্রাণ আছে, সেই ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি। বাট এরকম জড় বস্তুর ক্ষেত্রে, টেবিলের ক্ষেত্রে, টেবিল একটা জড় বস্তু, টেবিলের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি না, ঠিক আছে। আমরা অ্যাপোস্ট্রফি এস কখন ব্যবহার করব, যখন যার মধ্যে প্রাণ আছে, একটা সজীব কোনো প্রাণী বস্তুর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। বাট এইরকম একটা নির্জীব ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে এখানে কি হবে, এখানে আমাদেরকে এই টেবিলস লেগস, এটাকে আমরা কিভাবে লিখবো, আমরা এটা লিখব লেগস অফ দ্য টেবল, এটা হবে আমাদের সঠিক, ঠিক আছে। এখানে তাহলে কি হবে, আমাদের সেন্টেন্সটা যদি পুরোটা দেখি, এখানে হবে দ্য লেগস অফ দ্য টেবল হ্যাভ বিন এলাবোরেটলি কার্ভড, ঠিক আছে। তাহলে এই পোর্শনটা কিন্তু ভুল আছে, টেবিলস লেগস হয় না, এটা হয় না, এটা কিন্তু ভুল আছে, ঠিক আছে। তাহলে অপশান কোথায় আছে, অপশান বিতে আছে সেই ভুলটা, ঠিক আছে, অপশান বিতে আছে। তো অপশান বি হবে আমাদের আনসার। নেক্সট কোশ্চেন। The sceneries of Kashmir is very charming. The sceneries nowhere of Kashmir is very charming. কোথায় ভুলটি আছে, প্রথমেই আমরা ভালো করে দেখব, এখানে আছে কি সিনারিজ, এটা কি একটা আনকাউন্টেবল নাউন, তাই না। আনকাউন্টেবল নাউন কোনগুলো, যেগুলোকে আমরা গুনতে পারি না সেগুলোকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। এবং আনকাউন্টেবল নাউনের আমরা কিন্তু
তার মানে প্লুরাল আমরা কিন্তু করতে পারি না। যেমন আমরা একটা আনকাউন্টেবল যদি নাউন, ওয়াটার হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, এই ওয়াটারের কিন্তু আমরা কোনোভাবেই ওয়াটার্স ঠিক আছে, মিল্কস এইরকম করে প্লুরাল করতে পারি না, ওটা কিন্তু সিঙ্গুলারই থাকবে, ঠিক আছে। তাই এখানেও দেখো সিনারিজ আছে, এটা সিনারিজ হবে না, এটা ভুল আছে, এখানে কি হবে, সিনারি হবে, ঠিক আছে, শুধু সিনারি হবে, SENERY, ঠিক আছে, সিনারি হবে এখানে সঠিক আনসার। দ্য সিনারি অফ কাশ্মীর ইজ ভেরি চার্মিং, সিনারিজ হবে না, কারণ আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না। ওকে, চলো নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকের আমাদের ভিডিওর। I would appreciate if readers would write to me about how they meditated, ঠিক আছে, I would appreciate if readers would write to me about how they meditated। কী হবে এখানে সঠিক আনসার? দেখো আমরা বলেছিলাম কন্ডিশনাল সেন্টেন্সে আমরা যখন উড ব্যবহার করব না, ইফ আছে মানে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, আমরা যখন উড ব্যবহার করব তারপরে কিন্তু আমরা আরেকটা সেন্টেন্স যেটা থাকবে সেটাকে আমাদের উড ব্যবহার করলে হবে না। এখানে দেখো দুটো উড ব্যবহার আছে, এখানটায় দেখো ওকে এখানে আছে আই উড, আবার এখানে আছে উড রাইট, দুটো উড কিন্তু হবে না, দুটো সেন্টেন্সে দুটো উড হবে না, ঠিক আছে। প্রথম উডটা ঠিক আছে, বাট এই যে উডটা আছে রিডার্স উড রাইট, এটা কি হবে, এইটাকে আমরা করে দেবো রাইট, ঠিক আছে, রাইট, এটাকে আমরা রাইট করে দেবো, রাইট না, এটাকে আমরা রোট করতে হবে, আমাদের এখানকার রোট করতে হবে, কেন বলো তো? দেখো ইফ আই উড অ্যাপ্রিসিয়েট, ঠিক আছে, আই উড অ্যাপ্রিসিয়েট ইফ রিডার্স রোট টু মি অ্যাবাউট হাউ দে মেডিকেটেড, ঠিক আছে, এখানটায় আমাদের কি করতে হবে, এটা কিন্তু আমরা রোট করে দেবো, ঠিক আছে। WROTE, এবার ঠিক আছে সেন্টেন্সটা। তাহলে ভুলটি আমাদের কোথায় আছে? ভুল আছে আমাদের অপশান সিতে ভুল আছে, ঠিক আছে, অপশান সিতে, ওকে, এখানটাই ভুল আছে। তো এই হয়ে গেল আমাদের 20টি সেন্টেন্স। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, কারোর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করো, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে। এবং এখানে তোমরা সব রকম হেল্প পাবে, তোমাদের জন্য কিন্তু আমি প্রাইমারি মানে সমস্ত রকম এখানে তোমরা ক্লাস পেতে থাকবে, আস্তে আস্তে সবই করিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। এখানে শেষ করছি আমরা আজকের ভিডিও। তোমরা এখানে প্রাইমারির জন্য কিন্তু সব রকম ক্লাস পাবে ইংলিশের উপরে, তারপরে এডুকেশন মানে চাইল্ড পেডাগজি যেটাকে আমরা বলে থাকি, বাংলা পেডাগজি, ইংলিশ পেডাগজি, সব রকম ক্লাস এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রেখো, ঠিক আছে। চলো শেষ করলাম আমরা এখানেই আমাদের আজকের ভিডিও।